যারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা দেখছেন ভাবছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন কি করবেন না, প্লিজ করুন, আমাকে সাপোর্ট করুন। তো আর বেশি দেরি করছি না, বেলা অনেকটা হয়ে গেছে, লাঞ্চ শুরু করছি। প্রথমে খাচ্ছি আলু পোস্ত দিয়ে, একদম সাদা আলুর পোস্ত, আলু পেঁয়াজ দিয়ে করেছি পোস্তটা অবভিয়াসলি। তো আমি পেঁয়াজ দিয়ে পোস্ত খেতেই বেশি ভালোবাসি, বাড়ির রান্না সমস্ত ঘরোয়া রান্না। কারা কারা পোস্ত পেঁয়াজ দিয়ে খান জানাবেন, কারা কারা নিরামিষ খান সেটাও জানাবেন। বাস তাই। এবার খাচ্ছি চিচিঙ্গে ভাজা দিয়ে। আমার একদম সিম্পল এই ভাজাটাই বেশি ভালো লাগে, অনেক সময় ডিম দিয়েও করি, ডিম দিয়েও খেতে ভালো লাগে, বাট সিম্পলিসিটির কোনো তুলনা হয় না। একদম প্লেন শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরা দিয়ে প্লেন চিচিঙ্গে ভাজা, ফার্স্ট বাইট। এবার খাচ্ছি পনির আলুর পাতলা ঝোল। কারা কারা এরকম আলু পনিরের পেঁয়াজ দিয়ে পাতলা ঝোল পছন্দ করেন জানাবেন সেটাও কমেন্টে। অনেকে হয়তো ভাবছেন আমার রান্নাগুলোর রং এরকম কেন হলুদ হলুদ হয়েছে, বেশ লাল তেল ঝোল প্রচুর, এরম নেই। আসলে আমি লঙ্কার গুঁড়োটা একদমই অ্যাভয়েড করি, মানে আফটার প্রেগনেন্সি আমার প্রচণ্ড অসুবিধা হতো, প্রচুর তেল মশলা ঝাল খাওয়া। তো তারপরেও খেয়েছি অনেকদিন, কিন্তু এখন আর পারছি না, একটু শরীরের
দিকে তাকাতেও তো হবে। সো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করি, আমি সম্পূর্ণ কাঁচা লঙ্কা বাটা আর বাটা মশলায় রান্না করি বলে আমার রান্নাটা এরকম কালার হয়। হ্যাঁ, কিছু মনে করবেন না। যারা যারা বেশ বড় ইটিং শো করেন, বেশ বড় বড় চ্যানেলের, তো তাদের রান্নাগুলো প্রচুর তেল মশলা, মানে খুব টেম্পটিং লাগে দেখতে ব্যাপারটা। ওই ব্যাপারটা আর কি আমার ভিডিওতে নেই। এবার রুই মাছটা খাচ্ছি। রুই মাছটা দেখতেই পাচ্ছেন মাছের সাইজ। আমাদের বাড়িতে মাছ রিং পিসই করা হয়, গাদা পেটি আলাদা করা হয় না। তো কোয়াইট বিগ মাছের পিসটা। পাঁচফোড়ন সোমবার দিয়ে শুধু জিরে বাটা, জিরা লঙ্কা, আদা বাটা দিয়ে পাতলা আলু দিয়ে মাছের ঝোল। সবগুলো যেহেতু আমারই রান্না, আর একদম মানে মিনিমাল মশলা দিয়ে একদম হালকা পাতলা করে রান্না করা। সো সিক্রেট তেমন কিছু নেই, সবার ঘরে ঘরে এই একই রান্না হয়, তাও আর কি বলছি।
সরি। সাদা ভাত খেলাম এক গ্রাস, তার একটা কারণ আছে। গলায় একটা কাঁটা আটকে গেছিল আড়াআড়ি ভাবে, তো ওটা নামানোর জন্য একটু ভাত খেতে হলো। এবার খাচ্ছি কাকিলা মাছ। এটা আমার শাশুড়ি খুব ভালো রান্না করে, খুবই সুন্দর রান্না করে। ওনার এই আলু বেগুন দিয়ে মাছ রান্নাটা আমি শিখতে পারলাম না এখনো অবধি, খুব সুন্দর রান্না করে। আমার মাও খুব সুন্দর ভালো রান্না করতো মাছের ঝোল। আমার মায়ের পাতলা আলু ডাঁটা বেগুন দিয়ে মাছের ঝোল, আর আমার শাশুড়ির আলু বেগুন দিয়ে কালো জিরা দিয়ে একটু মশলা দিয়ে ঝাল ঝাল করে মাখা মাখা এই মাছটা হচ্ছে আমার ফেভারিট। যেহেতু শাশুড়ির রেসিপি, তাই হাজব্যান্ড একটু একটু জানে, তাই আমি ট্রাই করি মাঝে মধ্যে এভাবে রান্না করার। হয়, কখনো হয় কখনো হয় না, কখনো একটু বকা খাই, বাট স্টিল চেষ্টা চালিয়ে যাচ্ছি, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। কাল পাই। এই মাছটা আমি সবচেয়ে বেশি খেয়েছি আমার শ্বশুরমশাই আনতেন, আর আমার শাশুড়ি রান্না করতেন, মানে করেন এখনো, সরি। তো ওগুলো একটু বড় বড় হয়, তো আজকে আমার হাজবেন্ড বড় মাছগুলো পায়নি, ছোট পেয়েছে। লোকাল কালো যেগুলো কাকিলা মাছ সেগুলো। না, শ্বশুর যেগুলো আনতেন ওগুলো সাদা সাদা আর বেশ প্রমাণ সাইজের হতো আর কি। কাকিলা মাছ যত বড় হয়, যত বড় হতে পারে ততটাই বড় আমার শ্বশুরমশাই আনতেন টুকরো করে করে। আর রান্না করতেন আমার শাশুড়ি মা, তখন আমার ছেলে ছোট, আমি রান্না করতে পারতাম না, তো দারুণ হতো খেতে। আমারটা উম, বলতে গেলে খুব একটা ভালো হয়নি, মানে রেসিপিটা ফলো করেছি ঠিকই, বাট সেই টেস্টটা আসছে না, আসবে না। ওটা যার রান্না তার টেস্ট তারটাই হয়, সে রাঁধলেই হয়। তাও চেষ্টা করছি, আপনারাও প্রে করুন একদিন না একদিন আমার রান্না ঠিকই সেই জায়গায় যাবে। এমনি খেতে ভালো হয়েছে। মাছটা এই সাইজ, যেগুলো আমি আগে খেলাম ওগুলো কাটা ছোট করে। ও, মাছের পেটে ডিমও আছে, এই যে সরু সরু ডিম, দুটো রো ডিমের। হুম, ডিমওয়ালা মাছ, সে যে কোনো মাছ হোক, আমার খুব ফেভারিট। বড় মাছের স্বাদ থাকে না ডিম ডিম হয়ে গেলে, কিন্তু আমি বলবো সেই স্বাদ ছাড়া মাছটাও যদি স্বাদওয়ালা সেই মাছের পেটের ডিমটা দিয়ে রান্না করা হয়, অসম্ভব সুন্দর হয় খেতে। তাই আমার ডিমওয়ালা মাছ হোক আর ডিম ছাড়া মাছ হোক, সব মাছই ফেভারিট। মানে নিজে যদি রান্না না করতে হয় তাহলে আমার খুব ভালো লাগে খেতে। সেটা আই গেস প্রত্যেকটা ঘরের বাঙালি বউদের মেয়েদের একই সমস্যা, নিজে যদি রান্না না করতে হয়
তাহলে খুব ভালো লাগে খেতে। কথা বলতে বলতে খাওয়াও হয়ে গেল। আমি আসলে ভাতটা একটু কম করেই খাচ্ছি, এখন একটু মেনটেন করছি ভাতটা। আর কোনো কিছু কন্ট্রোল করতে পারছি না, বাট ভাতটা আর চিনিটা কন্ট্রোল করার চেষ্টা করছি। তো ফ্রেন্ডস, আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে কোনো একটা ডিনার বা লাঞ্চ ভিডিও নিয়ে, বা স্ন্যাক্স ভিডিও নিয়ে, ইভিনিং ভিডিও নিয়ে। তো ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।